তিতাস গ্যাস ইউজ করছে তাদের ওটা তো গ্যাস নাই, কিন্তু বাতাস আছে, এটার বিল দিতে হয়। এখন এই এলপিজিটাকে নিয়ে আসার জন্য যে নর্মালাইজেশন করার জন্য আমরা সরকারের কোনো উদ্যোগ দেখি নাই, কোনো উপদেষ্টা একটা কথা বলেনি এটা নিয়ে। মানে একটা এত বড় জনগোষ্ঠী যেখানে 4 কোটি লোক প্রতিদিন রেস্তোরাঁয় কম বেশি খাওয়া দাওয়া করে, নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত, এবং এর একটা বেশিরভাগ 60 থেকে 70% আপনার রেস্তোরাঁ ডিপেন্ডেন্ট অন এলপিজি। আমরা 25% এলপিজি কনজিউম করি রেস্তোরাঁ খাত এককভাবে। সেইখানে এই এলপিজির যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে, এলপিজি যারা উৎপাদন করছে, তাদের দৌরাত্ম্য ভয়াবহ। এবং এই ঘুরে ফিরে কিন্তু তেলেরও সিন্ডিকেট তারা। একটা এলপিজির লাইসেন্স, আপনি জানেন ইন্ডিয়াতে মাত্র 4টা এলপিজি লাইসেন্স দেওয়া, ওইখানে কিন্তু সরকার একটা বড় অংশ কন্ট্রোল করে, এবং কন্ট্রোল করে বলেই কিন্তু সাধারণ মানুষ একটা ন্যায্যতার ভিত্তিতে গ্যাস পায়। এখানে কিন্তু সরকারের যে এলপিজি সেক্টর আছে সেটা নাই বললেই চলে, টেলিটকের মতো। তো এইটা কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। ওই আমলাতন্ত্রই বলবো, ওই লুটেরা গোষ্ঠী, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য 40 থেকে 42টা লাইসেন্স দেওয়া হয়েছে, এবং সরকার এখানে নিজেদের স্টেক রাখে নাই বলেই আজকে লুট করার সুযোগটা পেয়েছে। কিন্তু সরকার যদি তাদের গ্যাসটা রাখতো, তাহলে সাধারণ মানুষ ন্যায্য দামে গ্যাস পেত। আসলে এটা হচ্ছে লুট করার একটা জায়গায়। 18 কোটি জনগোষ্ঠীকে কিছু লোক লুট করবে রাজনৈতিকবিদদের দিয়ে, আর এই টোটাল আমলাদের বিরুদ্ধে আমাদের যত অভিযোগ, কারণ তারা পলিসিটা এমন করে আপনি এই পলিসির বাইরে যেতে পারবেন না। সুতরাং আমরা মনে করি যারা ক্ষমতায় আসবে ভবিষ্যতে, তারা যেন এই আমলাতন্ত্রের যে দৌরত্ব, এটা যেন বন্ধ করে, এবং এখানে যেন সত্যি দেশপ্রেমিক কাউকে নিয়ে আসে। আপনি দেখবেন যে আমরা এত চিল্লাচিল্লি করছি, এত বলছি, কারো কোনো ঘুম ভাঙে না। এদের কুম্ভকর্ণের ঘুম, এবং তারা কিন্তু প্রতিশোধ পরায়ণ। আমরা যারা নেতৃত্ব শ্রেণীতে আসি তাদেরকে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করে বিভিন্নভাবে আইনের ফাঁকফোকর দিয়ে। তো সুতরাং আমরা কথা বলছি, তারপর আমাদের কিছু বলতে হবে, কারণ এত বড় একটা সেক্টর, এই সেক্টরটাকে দিনের পর দিন অবহেলা করা হচ্ছে, দিনের পর দিন, এবং এই সেক্টরে একটা নীরব চাঁদাবাজি চলে। আপনি দেখেন কিছুদিন আগে রাজুকের নামে যে আপনার ভাঙচুর চলছে, বন্ধ করেছে, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করছে রাজুকের লোকজন। নতুন চেয়ারম্যান আসবে, তার অনুগত লোকজন এই চাঁদাবাজি মাসেহারা মাসকাবারি নিবে। তো এটা বলার তো কেউ নাই, এটা আপনারা সবাই ভালো জানেন যে কোথায় কিভাবে চাঁদাবাজিটা হচ্ছে।